2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে। গতকালকে তোমাদের আইসিটি বিষয়টি পরীক্ষা হয়েছে। আইসিটি এমন একটি বিষয় যেখানে 3 বিভাগের পরীক্ষার্থীর জন্যই কম্পালসারি, অর্থাৎ বাধ্যতামূলক। আইসিটি পরীক্ষা তোমাদের নেওয়া হবে 50 মার্কের মধ্যে। তার মধ্যে 25 মার্ক হলো এমসিকিউ আর 25 মার্ক হচ্ছে ব্যবহারিক। গতকালকে তোমাদের এমসিকিউ পরীক্ষাটা নেওয়া হয়েছে। 25-এর মধ্যে কত পেলে পাস? অনেক শিক্ষার্থী এই বিষয়ে জানতে চাও যে আসলে 25টার মধ্যে কতটা পেলে তোমাদের পাস ধরা হবে। অনেক সময় দেখা যায় শিক্ষকেরা যখন তোমাদের খাতা নিরীক্ষণ করে তখন দেখা যাচ্ছে 2-1 মার্কের জন্য কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে সেখানে 2-1 মার্ক যোগ করে দেয় শিক্ষকেরা নিজে থেকেই, দিয়ে সেই শিক্ষার্থীকে পাস করানো হয়। কিন্তু এমসিকিউ এমন একটা জিনিস, এটা সম্পূর্ণ ওএমআর মেশিন দ্বারা কম্পিউটারে দেখা হয়। এখানে যে শিক্ষার্থী যত মার্ক পাবে সেটাই বোর্ডে পৌঁছে দেওয়া হবে। কেউ যদি পূর্ণ মার্ক পায় সেটাই বোর্ডে পৌঁছে যাবে, কেউ যদি 8, 7, 6 যেটা পাবে সেটাই বোর্ডে পৌঁছে দেওয়া হবে। তার উপর ভিত্তি করে তার রেজাল্ট প্রস্তুত করা হবে। এখানে 2-1 মার্ক যোগ করে দেওয়ার কোনোই সম্ভাবনা নেই। সচরাচর 100 নম্বরের মধ্যে তোমাদের 33 তুলতে হবে, 50 নম্বরের মধ্যে 17 বা 18 এবং 25 নম্বরের মধ্যে অবশ্যই তোমাকে 8 মার্ক তুলতে হবে। অর্থাৎ 25টা এমসিকিউর মধ্যে তোমার 8টা এমসিকিউ সঠিক হতে হবে, তাহলে তোমার পাস মার্ক ধরা হবে। অনেক সময় তোমার সৃজনশীল লিখিত পরীক্ষাগুলো শিক্ষক দ্বারা খাতা দেখা হয়। কোনো শিক্ষার্থী যদি 2-1 মার্ক কম পায় বা ফেল করতে যাচ্ছে তখন শিক্ষকেরা সেই নম্বরটি ধরিয়ে সেই শিক্ষার্থীর খাতা নিরীক্ষণ করে। যেহেতু তোমার লিখিত এবং এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় উভয় বিষয়ে তোমাকে আলাদা আলাদা করে পাস করতে হবে, তাই আইসিটি বিষয়ে যেহেতু তোমাদের এমসিকিউ ও ব্যবহারিক হচ্ছে, তাই তোমাকে এমসিকিউ পাস করতে হবে আলাদাভাবে এবং ব্যবহারিকেও পাস করতে হবে আলাদাভাবে। এমসিকিউ 25-এর মধ্যে তোমাকে অবশ্যই 8 মার্ক তুলতে হবে এবং ব্যবহারিক 25-এর মধ্যে অবশ্যই তোমাকে 8 মার্ক তুলতে হবে, তবেই তোমার পাস রেজাল্ট আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, রেজাল্ট ভালো হোক, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।